সাজ পোশাক ছাড়া ঈদ পূর্ণ হয় না। আর ঈদের দিন সবাই সেজেগুজে পরিপাটি হয়ে বিভিন্ন জায়গায় কিংবা বন্ধু আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যায়। স্বাভাবিকভাবেই সবাই সবার নতুন পোশাক আর সাজ খেয়াল করে দেখে। বাহারি রঙের সাজ পোশাকে বর্ণিল হয়ে ওঠে ঈদ। ঈদের দিনের সাজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন সকালের সাজ, দুপুরের সাজ ও রাতের সাজ। ঈদের দিন সবাই সাধারণত ভোরবেলায় ঘুম থেকে ওঠে, তখন গরম কম থাকে। কেউ যদি শুধু সকালের সময়টুকু সাজতে চায় তাহলে তখন কিছুটা গর্জিয়াস পোশাক পরলেও সমস্যা হবে না। কিন্তু একই সাজে যদি দুপুর পর্যন্ত থাকার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই কিছুটা আরামদায়ক পোশাক পরতে হবে। সুতি কিংবা যে কোনো নরম কাপড় হলে ভালো হয়। থ্রি পিস, কুর্তি কিংবা আরামদায়ক কোনো শাড়ি পরা যেতে পারে। সকালে যেহেতু গরম থাকবে না তেমন, তাই চুল খোলা রাখা যেতে পারে। দুপুরের সাজ সাধারণত বিকেল পর্যন্ত ক্যারি করা হয়। এদিকে গরমের দিন ঈদ হওয়ার কারণে দুপুরের আবহাওয়া সবচেয়ে বেশি উত্তপ্ত থাকবে, তাই অবশ্যই হালকা পোশাক পরতে হবে। যেসব রঙের পোশাকে গরম কম লাগে সেই সব রঙের পোশাক পরতে হবে। ভারী পোশাক পরলে গরমে অতিষ্ঠ হয়ে যেতে হবে। সাজতেও হবে হালকাভাবে। ফেস টোনের সঙ্গে মিল রেখে ফাউন্ডেশন, ফেস পাউডার ব্যবহার করতে হবে। হালকা রঙের ব্লাশন ব্যবহার করা যেতে পারে। চোখে কাজল পরলে হালকা সাজে সুন্দর লাগবে। লিপস্টিকটা গাঢ় রঙের ব্যবহার করা যেতে পারে, আবার হালকা রং হলেও মানানসই হবে। চুল এমন ভাবে বাঁধতে হবে যেন গরম না লাগে। চাইলে খোপাও করতে পারেন। রাতের বেলা হালকা গরম থাকলেও রোদের ঝামেলা নেই, তাই ঈদ উৎসবে রাতের সাজটা সবচেয়ে বেশি আকর্ষণীয় কিংবা জমকালো করা যেতে পারে। ভারী কোনো পোশাক পরা যেতে পারে, যেমন লেহেঙ্গা, গর্জিয়াস শাড়ি কিংবা অন্য যে কোনো ভারী কাজের পোশাক। রাতের মেকআপটা একদম আয়েশ করে করা যেতে পারে। স্কিন টোনের সঙ্গে মিলিয়ে মেকআপের সবকটি উপাদান ব্যবহার করা যেতে পারে, যার যার প্রয়োজন মতো। উজ্জ্বল ব্লাশন, গাঢ় কিংবা হালকা রঙের লিপস্টিক ব্যবহার করা যাবে। সাজ পোশাকের সঙ্গে মানানসই হেয়ার স্টাইল করলে আরো দারুণ হবে। ঈদের সাজ অবশ্যই সবার মন মতো হওয়া চাই, না হলে ঈদের আনন্দ অনেকটা ম্লান হয়ে যায়। তাই সাজ পোশাকের ক্ষেত্রে অবশ্যই সতর্ক এবং যত্নবান হতে হবে। সবার ঈদ রঙিন হয়ে উঠুক।